এবার এই কুখ্যাত মুশরিক ব্যবসায়ী নজর বিন হারেস সে কিছু বেশ্যা নারীদেরকে ভাড়া করে আনলো, প্রস্টিটিউট নারীদেরকে এনে মক্কার অলিতে গলিতে কনসার্ট নাচ গানের আয়োজন করে বলো আসো নাচ গানে মজে থাকো। মানুষকে কুরআন থেকে দূরে রাখার জন্য এই ধরনের কাজ সেই যুগে হয়েছে, এখনকার যুগে আর হয় না। জি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখেছেন জুলাই আগস্টের বিপ্লবের পরে সিরাত কনফারেন্স, সিরাত সেমিনার হয়, যা বিগত 17 বছর বন্ধ ছিল। 17 বছর তারা দ্বীনি প্রোগ্রাম করতে দেয়নি, বরং সেখানে তারা নাচ গান কনসার্টের আয়োজন চালু রেখে দ্বীনি প্রোগ্রাম, ওয়াজ মাহফিল, কুরআনের মাহফিল তারা বন্ধ রেখেছিল। খাসলত ঠিক আছে, নমুনা শুধু। আপনাদের কষ্ট হয় নাকি? মিল আছে তো? 2, 3 নাম্বার, তারা আল্লাহর নবীর রিসালাতের ব্যাপারে সন্দেহ করে বলে মালি হাদার রাসূল, এটা নাকি রাসূল, এটা কেমন রাসূল? ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, ইনি তো আমাদের মতো খাবার দাবার খান, বাজার ঘাটও করেন, কেমনে তিনি নবী হন? যদি তাকে রাসূলই বানানো হতো তাহলে উনার মতো গরীব আর এতিম মানুষকে কেন নবী বানানো হলো? তখন তারা বলেছিল লাউলা নুজিলা হাদাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম, কেন এই 2 বিখ্যাত অঞ্চল মক্কা কিংবা তায়েফের কোন বিখ্যাত বংশের বিখ্যাত কাউকে নবী বানানো হলো না? তারা যখন আপত্তি পেশ করলো, আল্লাহ তখন জবাব দিলেন নবী রাসূল এটা বংশ গৌরবে হওয়া যায় না, ক্ষমতা দিয়ে হওয়া যায় না, টাকা পয়সা কিংবা দাপটের জোরে হওয়া যায় না, ইলেকশন করে নির্বাচন করে ভোটাভুটি করে নবী রাসূল হওয়া যায় না, বরং নবী এবং রাসূল যিনি বানান তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? সকল নবীদেরকে নবুয়ত এবং রিসালতের জন্য যিনি নির্বাচন করেছেন তিনি কে? এইভাবে করে কাফিররা আল্লাহর নবীর দাওয়াতকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ধরনের অপচেষ্টা করলো। একবার এসে বলে তুমি যে নবী হয়েছে এটা আমরা কেমনে বিশ্বাস করতাম, আকাশের চাঁদকে 2 টুকরা করো তাইলে বিশ্বাস করব। আল্লাহর নবী চুপ হয়ে গেলেন। আল্লাহ তার নবীকে বললেন ও নবী, চুপচাপ হওয়ার কোনো কারণ নাই, আপনি শুধু আপনার হাতের আঙ্গুল দিয়ে আকাশের চাঁদের দিকে ইশারা করেন, ইশারা করার দায়িত্ব আপনার, আকাশের চাঁদকে 2 টুকরা করার দায়িত্ব হলো আমার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন তার হাতের আঙ্গুল দিয়ে আকাশের চাঁদের দিকে ইশারা করলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আকাশের চাঁদকে কাফেরদের চোখের সামনে 2 টুকরা করে দিলেন। এই চাঁদের নামে কোরআনে একটা সূরা আছে, সূরার নাম সূরাতুল কমার। সূরাতুল, এই সূরার প্রথম আয়াতগুলোতে আল্লাহ চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার কাহিনী তুলে ধরেছেন। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির ওয়া কাল্লাবু ওয়াত্তাবাউ আহওয়াআহুম ওয়া কুল্লু আমরিন মুস্তাকির। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের সময় নিকটবর্তী হয়েছে আর চাঁদ 2 টুকরা হয়েছে। কাফিররা নিজের চোখে এটা দেখলেও ঈমান আনয়ন করে। আল্লাহর নবীর দাওয়াতকে বাধাগ্রস্ত করার জন্য তারা গালিগালাজ করলো, মানসিক নির্যাতন করলো, কিন্তু আল্লাহর নবীর দাওয়াত কি থামাতে পেরেছে? জোরে বলেন, থামাতে পেরেছে? যখন তারা আল্লাহর নবীর দাওয়াত থামাতে পারে না, শুনেন এই কুরআনের মাহফিলে তো শান্ত পরিবেশে আপনারা এমনি এমনি পান নাই, কেমনে পেয়েছেন শুনেন। আল্লাহর নবীর দাওয়াতকে যখন তারা বাধাগ্রস্ত করতে পারলো না, এবার তারা শারীরিক নির্যাতন আরম্ভ করলো। আমরা যখন নামাজে মসজিদে নামাজে দাঁড়াই, ফ্যানের নিচে দাঁড়াই, এসির নিচে দাঁড়াই, কত আরাম করে আরামের কার্পেটে আমরা নামাজ আদায় করি, কিন্তু আল্লাহর নবী যখন নামাজে সাজদায় যেতেন, কাফিরের দল আল্লাহর নবীকে এমন কষ্ট দিয়েছে, উটের নাড়ি ভুঁড়ি এনে এবং তাদের ময়লা আবর্জনার স্তূপ এনে আল্লাহর নবীর মাথার উপরে ফেলে চলে যেত। নাউজুবিল্লাহ। এই রকম করে তারা আল্লাহর নবীকে নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী একবার কাবার চত্বরে সালাত আদায় করছিলেন। এক নিকৃষ্ট কাফের, তার নাম হলো উকবা বিন আবি মুঈত, সে এসে তার গামছা দিয়ে আল্লাহর নবীকে গলার
গলার মধ্যে গামছা দিয়ে পেঁচ দিয়ে আল্লাহর নবীকে কাবা শরীফের চতুর্দিকে টানা হেচড়া করে কষ্ট দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য যখন অবলোকন করলেন, সঙ্গে সঙ্গে তিনি এসে আল্লাহর নবীকে হেফাজত করে বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, এই অপরাধীকে তোমরা এই মানুষটাকে হত্যা করে ফেলবা নাকি যিনি ঘোষণা করেছেন আল্লাহ আমার রব, আমাদের রব কে? আরো জুড়ে বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে এভাবে নির্যাতন করা হয়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবীদের উপরেও নির্মম নির্যাতন এসেছে। কোরআন নাজিলের যুগেও কোরআনওয়ালারা নির্যাতন নিপীড়নের জাতাকলে পিষ্ট হয়েও কোরআনের আন্দোলনে তারা ইস্তেকামত থেকেছেন। কিয়ামত পর্যন্ত এই পথে থাকলেও বাতিলদের নির্যাতন নিপীড়নের সম্মুখীন হলে বাতিলদের সামনে মাথা নত করা যাবে না। বিলাল উমাইয়া বিন খালফের একজন গুলাম তিনি। ইসলামের কারণে এত মর্যাদা বাড়ল, তিনি তো ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে গেলেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করেন। উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন, তাকে ধরে আনা হলো, খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া হলো, আর বলা হলো বিলাল তুমি যদি ইসলাম ত্যাগ না করো তাহলে তোমাকে না খাইয়ে মেরে ফেলা হবে। তিনি বললেন না খাওয়ায় মেরা ফেলো, তাও অসুবিধা নাই, আমাকে ঈমান ছাড়াতে পারবা? অবশেষে তাকে মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে নির্মম ভাবে চাবক পিটা করা হয়েছে। শরীর থেকে গোশতগুলো উড়ে উড়ে গিয়েছে, রক্ত ফিনকি দিয়ে দিয়ে বের হয়েছে। উশৃঙ্খল যুবক তরুণদেরকে উটের দড়ি দিয়া তারা বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বেঁধে মক্কার চতুর্দিকে টানা হেঁচড়া করেছে। নির্যাতিত পরিবার হলো ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর পরিবার। ইয়াসির, তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং আম্মার, এই পরিবারের উপরে এমন নির্যাতন করা হয়েছে। গর্ত খনন করে কখনো কোমর পর্যন্ত, কখনো বা গলা পর্যন্ত দাবিয়ে দিয়ে নির্মমভাবে নির্যাতন করা হতো। আজকের মাহফিলে হয়তো মা বোনেরাও এসেছেন। মা বোনেরা শোনেন, ইসলাম প্রতিষ্ঠায় আপনাদের কত অবদান। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন একজন নারী, আবার ইসলামের জন্য প্রথম শাহাদাত বরণকারীও একজন নারী। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আবু জাহেল এসে বলে লাত মানাত উজ্জাকে তোর রব হিসাবে গ্রহণ করে নে। আর সে বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুই ত্যাগ কর, তার দ্বীনকে তুই পরিত্যাগ কর। তিনি তখন বললেন তুই আমাকে মারতে 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 আমার জীবন কেড়ে নিতে পারবি, কিন্তু আমার থেকে দ্বীন কখনো, ঈমান কখনো কেড়ে নিতে পারবি না। ক্ষিপ্ত হয়ে একটা বর্ষা হাতে নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা লজ্জাস্থানে আঘাত করে নির্মমভাবে তাকে শহীদ করে দিয়েছে। আমার বাংলাদেশের মা বোনেরাও হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো বিপ্লবী ভূমিকায়, সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়ে যদি দ্বীনের ময়দানে থাকতে পারেন, এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনকে রুখে দেওয়ার সাহস কেউ করতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য নীলফামারী মা বোনদেরকেও সেই আদর্শে আদর্শিত হতে হবে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো আপনাদেরকে হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহর নবী একদিন যাচ্ছেন, লক্ষ্য করলেন এই পরিবারের উপরে নির্যাতন, বললেন সবরান আলা ইয়াসির, ইয়াসিরের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো, ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ, কারণ আল্লাহ ওয়াদা করেছেন তার জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না? চতুর্দিকে যখন এইরকম নির্যাতন চলছে, শোনেন আমি পয়েন্টগুলো একটা একটা করে বলছি। গোপন দাওয়াত, প্রকাশ্য দাওয়াত, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন চতুর্দিকে যখন আরম্ভ হয়েছে, গোটা মক্কায় আর্তনাদ, আহাজারি, চিৎকার বেরা গেল। ওইদিকে তো খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, এত মজলুম মানুষ। 17 বছর আপনারা পাগল হয়ে গিয়েছিলেন। আমরা মাঝে মাঝে মসজিদের মিম্বরে দাঁড়ালে বা পাবলিক আমাদেরকে পেলেই বলতো হুজুর আল্লাহর সাহায্য কি আসবে না?
কি এমন আর নির্যাতন এসেছিল, খাব্বাবের উপরে কি কঠিন পরিস্থিতি এসেছিল শুনেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে একদিন খালি গায়ে দেখলেন তার কোমরটা বড় চিকন, পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়ে আছে। জিজ্ঞেস করলেন, ভাই খাব্বাব তোমার কোমর তো চিকন কেন, পিঠের মধ্যে এত বড় বড় গর্ত হয়ে গেল কেন? তিনি তখন বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ভাই ওমর, ইসলাম গ্রহণের কারণে কাফিররা আমাকে ধরলো, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে নির্যাতন করে যখন তারা ঈমান ছাড়াতে পারে না তখন তারা কয়লা জ্বালিয়ে কয়লাকে গরম করে, কয়লাকে উত্তপ্ত করে, শুনতেছেন, কয়লা জ্বালিয়ে কয়লাকে উত্তপ্ত করে, সেই উত্তপ্ত কয়লার উপরে তারা আমাকে শোয়ানোর পরে যেন কয়লার উত্তাপ আমার শরীরে লাগে, এই জন্য বুকের উপরে বড় পাথর চাপা দিয়ে রাখতো কয়লা, আর সেই কয়লার উত্তাপ আগুনগুলো জ্বলে জ্বলে আমার পিঠের ভেতর দিয়ে ঢুকে শরীরের মধ্যে গর্ত ক্ষতের সৃষ্টি করেছিল, আর রক্ত মাংস চর্বি গলে গলে পড়ে কয়লার আগুন নিভে গিয়েছিল। এই রকম করে নির্মম নির্যাতন নিপীড়ন যখন চতুর্দিকে আরম্ভ হলো, আল্লাহর নবী তখন মুসলমানদের একটা গ্রুপকে, প্রথম গ্রুপকে তখন হাবশায় তিনি হিজরতের জন্য পাঠিয়ে দিলেন। হাবশায় সেখানে একজন খ্রিস্টান রাজা ছিলেন নাজ্জাশী। প্রথম পর্যায়ে 12 জন মুসলমান, 12 জন পুরুষ এবং 4 জন নারী ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে হিজরত করলেন। মুসলমানরা মদিনায় হিজরতের আগে হিজরত করেছেন কোথায়? হাবশায়। জোরে বলেন কোথায়? হাবশায়। এবং হাবশায় হিজরত করেছেন কয়বার? 2 বার। পরের বার হিজরত করেছেন 82 বা 83 জন পুরুষ, 18 বা 19 জন নারী। কাফেররা কিছু প্রতিনিধি পাঠিয়েছিল নাজ্জাশীর দরবার থেকে এদেরকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু এই অপচেষ্টা করে তারা এটা পারে নাই। চরম এই দুর্দিনে চতুর্দিকে যখন নির্যাতন চলছে, এই কঠিন সময়ে ইসলাম কবুল করলেন ইসলামের 2 বীর সিপাহসালার, হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ পড়বেন না? যে 2 জনের নাম বললাম, এরা নরম না গরম? এরা কথা বলে পরে লাগাই দেয় আগে। ইসলাম প্রতিষ্ঠার জন্য যেমন কিছু নরম স্বভাবের মানুষ দরকার, ঠিক তেমনি হামজার মতো, ওমরের মতো কিছু তেজস্বী মানুষেরও দরকার আছে। আপনারা অনেক সময় বলেন না যে হুজুর মাঝে মাঝে আপনারা খুব গরম করে বক্তব্য দেন কেন? এটা বক্তৃতার একটা আর্ট। আল্লাহর নবীর বক্তৃতা, তিনি খুব নরম ভাষায় কথা বলতেন, মার্জিত ভাষায় কথা বলতেন। আবার হাদিসে এসেছে মাঝে মাঝে তিনি জোরে কথা বলতেন, মাঝে মাঝে তিনি এত রাগান্বিত হয়ে যেতেন বক্তৃতার মধ্যে যে তার চুল দাঁড়িয়ে যেত, তার চেহারা রাগে অগ্নিশর্মা লাল হয়ে যেত। আল্লাহু আকবার। এটা বক্তৃতার একটা আর্ট। নরম কথাকে নরম করে বললে হয় না, গরম কথাকে নরম করে বললে হয় না, গরম কথাকে গরম করেই বলা। ওমর রাদিয়াল্লাহু আনহু তাই করতেন। আপনাদের কি মনোযোগ আছে না চলে গেছে? আমরা আর বেশিক্ষণ না, 12 থেকে 15 মিনিট এই জায়গাতে ভালো ভালো পয়েন্ট আছে। মূল শিক্ষাগুলো এখানে। শেষ ভালো যার, জোরে বলেন শেষ ভালো যার। হ্যাঁ, এবার 2 জন বীর পুরুষ ইসলাম কবুল করেছেন। একজনের নাম কি? হামজা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীকে ধরে আবু জাহাল মাথা ফাটিয়ে দিয়েছে। হামজা রাদিয়াল্লাহু আনহু শিকার থেকে এটা যখন ধরলেন, আবু জেহেলের বাড়ি থেকে আবু জেহেলের কলার চেপে ধরে বললেন, তোর এত বড় সাহস, আমার ভাতিজার গায়ে হাত তুলেছিস, শুনে রাখ, আজ থেকে আমার ভাতিজার দিন আমিও গ্রহণ করলাম। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না? আবু জাহাল একদম চুপচাপ, কোনো কথা কয় না। 3 দিন পরে আবার ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন। আপনাদের কি মনে হয় ওমর খুব নরম না গরম? জোরে বলেন নরম না গরম? এই 3 দিন পরের কাহিনী। হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের 3 দিন পরের, তিনি ইসলাম কবুল করে ওমর রাদিয়াল্লাহু আনহু মক্কায় বাড়িতে বাড়িতে গিয়ে বলতে চান, শোনো শোনো কাফিররা, ওমর কিন্তু মুসলমান হয়ে গিয়েছে, পারলে ঠেকাও, ওমরকে পারলে ঠেকাও। কেউ কি দাঁড়িয়েছে? জোরে বলেন। এবার তিনি গেলেন নবীজির সামনে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি আলাল হক। হাদিস, আমরা কি সত্যের উপরে প্রতিষ্ঠিত নই? নবীজি বললেন, বালা, অবশ্যই। আল্লাহর নবীকে তখন ওমর বললেন, সত্যের উপরে থাকলে এত লুকোচুরি করে কেন সাহাবীরা নামাজ পড়বে? আমি ওমর
লুকোচুরি করে কিছু করতে পারবো না, সব সামনাসামনি প্রকাশ্যে হবে। আপনি আমাকে পারমিশন দেন, আমি কাবা শরীফের দিকে একটা মিছিল বের করতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবী দেখলেন এটা ওমর পারবে কি পারবে না? পারবে মানে একদম কাফিরদেরকে ছুটাই ফেলবে একদম। বললেন যাও, পারমিশন দেওয়া হলো। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু হামজা রাদিয়াল্লাহু আনহুকে বললেন চলেন আমরা দুইজন সামনে থেকে নেতৃত্ব দিই। মিছিলের সারি প্রস্তুত করা হলো। কাবার চত্বরের দিকে প্রথমবারের মতো মিছিল বের হলো। আর মিছিলের স্লোগান ছিল আমার ভাই তোমার ভাই। জোরে বলেন, কি স্লোগান বের করেছে! যুবক তরুণ ছাত্ররা শোনেন, এই যে মোটর সাইকেল নিয়া বেনামাজি, গাঁজাখুর, ইয়াবাখুর, চাঁদাবাজ, সন্ত্রাস তথাকথিত নেতার সামনে পিছনে মোটরসাইকেল শোডাউন করে চামচামি করেন, আপনার এই তারুণ্য, আপনার এই যৌবন কোন নেতার সামনে পিছনে চামচামি করে ব্যয় করার জন্য আল্লাহ দেন নাই। Keep in your mind, youth is not a gift given by your leader. যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়, যৌবন দিয়েছেন কে? সুতরাং এই তারুণ্য আর যৌবন বেনামাজি নেতার পিছনে নয়, বরং এই তারুণ্য আর যৌবন আমরা কাটাবো আল্লাহর কোরআনের মিছিলে আর আল্লাহর দ্বীনের পথে। কি স্লোগান! আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, বেটা গাঞ্জা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তত্ত্ব। সাফা চাট, সাফা বুঝেন নাই? আবার অনেক আগে আছে সাফা চাট না, রাইখাও 2 নাম্বারই করে। ওই যে এক দরবেশ সুফিকে নিয়ে চলে যাচ্ছিল, এখন দরবেশ তো একদম সাফা কাট দিয়েছে, বোঝা যাচ্ছে না। সুফিকে নিয়ে যখন চলে যাচ্ছিল, সুফি সাহেব বললেন আমার মতো সুফিকে নিয়ে যাচ্ছেন, দরবেশ সাহেবকে ধরবেন না? এটা আবার কোনটা? আমার সামনে যেটা বসে আছে। এর এত বড় নাফরমান, তার এত লম্বা দাড়ি কিভাবে সাফা চাট করে দেয়? বুঝছেন তো কার কথা বলেছি? হ্যাঁ, এরা আবার আলেমদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, অথচ তারা নির্বাচন আসলে শাহজালালের মাজার থেকে ইলেকশনের প্রচারণা আরম্ভ করে কৌমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার বড় বড় হুজুরদের কাছে গিয়ে দোয়া নেয়, সভা সমাবেশ মাহফিলে এসে দোয়া চাইবে, ইসলামের ক্ষতি করব না এটা বলে। সারা বছর টুপি নাই, পাঞ্জাবি নাই, ওই সময় টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, ওই সময় দাঁড়িয়ে রাখে। ক্ষমতায় যাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে কাজ করে। এরাই হচ্ছে আসল ধর্ম ব্যবসায়ী। আলেমদের সুরত তারা পাল্টান না। 2 বছর আগে এখানে আসছিলাম না, যে সুরত এখনো ওই সুরত। সব আলেমদেরকে দেখবেন সুরত কখনো পাল্টায়? সুরত পাল্টায় ওরা, সুরত পাল্টায়। বলবেন হুজুর কিভাবে? বুরখার বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে তারা এত কথা বলে, জুলাইয়ের পরে কয়েকজন বুরখা পইরা ভাগছে, বলে নাই আপনাদের? কয়েকজন বুরখা পইরা, আর কয়েকজন দাড়ি কাইটা, দেখছেন তো আপনারা? আরে বাপ রে বাপ, কি জাতের শয়তান! চিন্তা করেছেন? আল্লাহ এদেরকে তাদের প্রাপ্য বুঝাইয়া দেন। আরে বাবা, যে পরিমাণ দরদ আপনাদের, আমিনও কইতে পারলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু মিছিল বের করছেন, এবার স্লোগান উঠেছে লিল্লাহি তাকবীর। এত আস্তে বললেন লিল্লাহি তাকবীর। পিছনে কি হইছে? লিল্লাহি তাকবীর। আবু জেহেল কয় কিরে এটা কোন স্লোগান, কারা দিছে? দেখ বাইর হইয়া। কয়েকজন রেডি একদম লাঠি সুটা নিয়ে, মাইরা ফেলবে একদম। ওই যে বললাম খাইসলত ধরে রেখেছে, ভার্সন চেঞ্জ হয়েছে। ওই সময় চাবক আর লাঠি সুটা নিয়ে বের হইতো। এখনো দেখবেন, গত 17 বছর দেখেছেন অন্য কোনো মিছিলে এতটা হিংস্রতা দেখা যায় না। আল্লাহু আকবারের স্লোগান শুনলে তারা পশুর মতো ঝাঁপিয়ে পড়তো। খাসলত ঠিক আছে, ভার্সন। এরা বের হয়েছিল পিটাবে, দৌড়ে আবার ঘরে ঢুকছে। আবু জাহেল কয় কিরে ফিরে আসলি কেন? কয় লিডার ঘটনা খারাপ। কয় কি হয়েছে? কয় অমর তো দেখি সামনে নেতৃত্ব দেয়। আবু জাহেল কয় কি বলো? আমার মিটিংয়ে যে থাকতো, আমার দলের লোক ওখানে কিভাবে গেল? অবাক তারা। কেউ সেদিন ওই মিছিলকে ঠেকাবার জন্য সাহস করে এগিয়ে যেতে পারে? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন যুবক না বুড়া? জোরে বলেন। আজ
আজকে মাহফিলের আয়োজক যুবকরা, বেশিরভাগ উপস্থিত যুবক, এই যুবকরা কি মেসি আর নেইমারের আদর্শ নিজেদের মধ্যে ধারণ করবে না ওমরের আদর্শ নিবে? তাহলে আমার যুবক ভাইয়েরা এখান থেকে ওমরের আদর্শ নাও, ওমরের আদর্শ গ্রহণ করে বেনামাজিদের পিছনে নয়, আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হয়ে আগামীর দিনগুলোকে আল্লাহর জমিনে আল্লাহর স্লোগান দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। কথা বোঝা যায়? আবু জেহেল কয় তাড়াতাড়ি মিটিং ডাকো। শুনতেছেন তো আপনারা? অবস্থা খারাপ, আমাদের দলের লোক চলে গেছে। মিটিং ডেকে তারা বলে, শোনো, মুহাম্মদের সাথে ঠেলাঠেলি করে আর কোনো লাভ হবে? ওমর কুপাই ফেলবে একদম। অন্যান্য নেতারা বলল, আচ্ছা লিডার তাহলে কি করতে পারি? আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? চলো আমরা, সে বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই, গিয়ে আমরা একটা আপোষ করে ফেলি। কি করে ফেলি? শুনতেছেন আপনারা? কয় লিডার কি জাতের আপোষ করবেন? কয় আমরা গিয়ে বলবো নিজেরা তো ঠেলাঠেলি করে লাভ নাই, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা 1 বছর তোমার রবের ইবাদত করব, আর তুমি পরের বছর আমাদের মূর্তির ইবাদত করবে। তাইলে আমাদের মধ্যে আর ঠেলাঠেলি থাকলো না, আমরা একটা আপোষ করে ফেললাম। এই আপোষ প্রস্তাব নিয়ে নবীজির কাছে গেল। আল্লাহ এই প্রস্তাবের রিপিট করে জবাব দিয়ে একটা সূরা নাজিল করলেন। সূরার নাম সূরা কাফিরুন। সূরার নাম সূরা, এটা আপনাদের ঠোঁটের আগায় মুখস্থ আছে, পড়তে পারবেন না? আল্লাহ জবাব দিলেন, ও নবী আপনি বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনি বলুন, হে কাফিররা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদতকারী তোমরাও তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা কি কুরআন না বুখারী? জোরে বলেন। তিনি একবার বলেছিলেন, বুখারী শরীফে আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনারা মনে ভুলে গেছেন। উত্তরবঙ্গে তাজা তাজা শাকসবজি খাইয়া যদি ব্রেনটারে তাজা রাখতে না পারেন, তা আমরা সিলেটিরা কি করবো? আমরা তাজা কিছু পাই না তো। তিনি বলেছিলেন না একবার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বুখারী শরীফে আছে, ধর্ম যার যার, উৎসব সবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটা অর্থ কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কাফিরের গোষ্ঠী, শোন, তোদের ধর্ম তোদের, আমাদের দিন আমাদের। আল্লাহর নবী বললেন, তোদেরটা তোরা কর, আমাদেরটা আমরা কর। আপোষ প্রস্তাবে লাভ হলো না। এবার তারা দিল লোভনীয় অফার। কি অফার? জোরে বলেন, কি অফার? দেখো, তুমি আমাদেরই বংশের লোক, ঠেলাঠেলি করো না। নেতৃত্ব চাইলে নেতৃত্ব দিব। তুমি যদি চাও আরবের সবচাইতে সুন্দরী নারীকে তোমার সাথে বিবাহ দিব, টাকা পয়সা দিব, সম্পদ দিব, তারপরেও দয়া করে তোমার এই কোরআনের দাওয়াত বন্ধ করো। আল্লাহ নবী বললেন, যা যা দিতে চেয়েছ সব দেওয়া সম্ভব, যেটা অসম্ভব সেটা শোনো। আকাশের সূর্যকে আমার ডান হাতে আর চন্দ্রকে বাম হাতে এনে দেওয়া তোমাদের জন্য যেমন অসম্ভব, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এভাবে কোরআনের পথ, দিনের পথ থেকে সরানো তোমাদের মতো কাফিরদের জন্য অসম্ভব। আল্লাহু আকবার। দেখছো কারবা? তারা কয়টাইলে ঠিক আছে, বয়কট করো, বয়কট। যেটা আধুনিক পরিভাষা হলো স্যাংশন। আধুনিক পরিভাষায় আমরা এটাকে বলি স্যাংশন। নিষেধাজ্ঞা আরোপ করলো শিয়াবে আবু তালিবে, আল্লাহ রসুল সহ মুসলমানদেরকে তারা তিনটি বছর বন্দি করে রাখলো। কিরকম করে? তারা অন্যান্য গোত্রদেরকে বলল, এদের সাথে উঠা বসা, লেনদেন, চলাফেরা, খাবার দাবার সরবরাহ করা, এমনকি এক্সপোর্ট ইম্পোর্ট, লেনদেন, বিয়ে শাদী সব বন্ধ। কয় বছর? তিনটি বছর অতি কষ্টে তারা জীবনযাপন করলেন। 3 বছর পরে এই বয়কট যখন শেষ হলো, এখানে একটা শিক্ষা নেন, আল্লাহর নবীও আল্লাহর কোরআন প্রচার প্রতিষ্ঠার জন্য জেলে। এখন আর কথা বেরোয় না। জোরে বলেন, জোরে বলেন। তাহলে এই পথে থাকলে জেল আছে না নাই? জোরে বলেন, জেল আছে না নাই? কিছু বেকুব, অশিক্ষিত, মূর্খ মুসলমান আছে, এরা কোরআন হাদিস ভালো করে পড়ে নাই।
কোনো আলেমকে ধরা হইলে কয় মনে হয় তোলে তোলে কিছু করছেন, হইলে এমনি কেন ধরবে? বেকুব! তাহলে ইউসুফ আলাইহিস সালামকে কোন অপরাধে 10 বছর রাখা হয়েছে? আমার নবীকে কেন 3 বছর রাখা হয়েছে? পৃথিবীর অনেক পয়গম্বরদেরকে কেন জেলখানায় রাখা হয়েছে? এই পথই হলো জেল জুলুমের পথ, ঠিক কিনা? 3 বছর পরে বয়কট শেষ করা হলো, কিন্তু দুঃখ চলে আসলো। আল্লাহর নবীর চাচা আবু তালেব ওই বছরে মারা গেলেন। আল্লাহর নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা আম্মা জানো চলে গেলেন। সেটাকে বলা হয় দুঃখের বছর। কষ্টে পড়ে গেলেন আল্লাহর নবী। মক্কায় আর দাওয়াতের পরিবেশ নাই, কাফেরদের নির্যাতন, শেল্টার দেওয়ারও কেউ নাই। নবীজি চলে গেলেন তায়েফে। 10 দিন তায়েফে অবস্থান করলেন, কিন্তু তায়েফের লোকজন আল্লাহর নবীর সাথে কি ভালো আচরণ করলো? আল্লাহর নবীকে রক্তাক্ত করে তারা বিদায় করলো। পাথর মেরে মেরে তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীর পবিত্র দেহ মুবারককে রক্তাক্ত করেছে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহু আকবার। নির্যাতিত হয়েছেন, ফিরে আসার পরে আল্লাহ তার নবীকে মেরাজও করিয়েছেন। এর পরবর্তীতে কাফিররা যখন নবীকে হত্যার ষড়যন্ত্র করলো, আল্লাহর নবী তখন আল্লাহর দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এই মক্কায় গেল নবীর 13 বছর। জোরে বলেন কত বছর? আরো জোরে বলেন কত বছর? এই 13 বছরে কি হলো? কোরআনের তেলাওয়াত হলো, কোরআনের দাওয়াত দেওয়া হলো, কোরআনের দিকে আসার কথা বলা হলো। কিন্তু নবীজি কি খাইলেন? কথা বলছেন না কেন? সাহাবীরা কি খাইলেন? গেলেন কোথায়? মদিনায়। মদিনায় গিয়েছিলেন আউস আর খাজরাজ গোত্রের মীমাংসা বিবাদের জন্য। কিন্তু সেখানে গিয়ে মদিনাবাসী লোকেরা আল্লাহর নবীকে মদিনা পরিচালনার দায়িত্ব নবীর কাছে সুপর্দ করে দিল। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সাধারণ কোনো ব্যক্তি নয়, মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। ইস, আল্লাহু আকবার, সুবহানাল্লাহটা বের হইল না এখন। আমার নবী আবার মদিনা রাষ্ট্রের রাষ্ট্র, জোরে বলেন রাষ্ট্রপ্রধান। একটু আধুনিক পরিভাষা ইউজ করি, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট। এবার আমার নবী, জোরে বলেন, আমরা নবীর কি? জোরে বলেন। তো নবীর উম্মত হয়ে নবীর সব সুন্নত তো মানেন। সুরমা লাগানো সুন্নত রেখেছেন আপনার মধ্যে, টুপি লাগানো সুন্নত আপনার মধ্যে আছে, খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নত আপনার সুন্নতের তালিকায় আছে, কদু খাওয়া লাউ খাওয়া সুন্নত আপনার তালিকায় আছে। কিন্তু আল্লাহর নবী যে আল্লাহর দেওয়া এই বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রপ্রধান হয়েছেন, রাষ্ট্র আর সমাজ পরিচালনায় যে আল্লাহর নবীর উম্মতরা এগিয়ে এসে রাষ্ট্রপ্রধান হওয়া লাগবে, কোরআনের আইন প্রতিষ্ঠা করা লাগবে, নবীর উম্মত এই সুন্নতের ধারে কাছেও নাই। এখানে এসে তারা বলে ইসলাম আর রাজনীতি আলাদা। কি জাতের মূর্খ, কি জাতের মূর্খ, কি জাতের মূর্খ! ও কুরআন পড়েনি, ও হাদিস পড়েনি, ও নবীর জীবনী এখনো জানে না। ওর পড়াশোনা করা দরকার। ইসলাম আর রাজনীতি যদি আলাদা হয়, তাহলে আল্লাহর নবী 10 বছর শাসন করলেন মদিনা কিভাবে? তার সামরিক নীতি, তার যুদ্ধনীতি, তার সমাজনীতি, তার রাষ্ট্রনীতি কিভাবে ছিল? কোন কিতাবের আলোকে ছিল? কথা বলছেন না কেন? এই কোরআন। এবার আল্লাহর নবী মদিনার রাষ্ট্রে প্রতিষ্ঠা করলেন। মদিনার সমাজ চলে, রাষ্ট্র চলে। এখানে চুরির বিচার হয়, ডাকাতির বিচার হয়, এখানে অন্যায় অপরাধের বিচার হয়। কোনো মানুষ সলিমুদ্দিন কলিমুদ্দিন আর অমুক পিতা অমুক চাচা অমুকের স্বামীর আইন দিয়ে নয়। কার আইন দিয়ে? কার আইন দিয়ে? কার আইন দিয়ে? আমার নবী জমিনে আইন প্রতিষ্ঠা করেছেন কার? এটা তো কইতে পারলেন না। কার? আপনি নবীর উম্মত, আপনি জমিনে কার আইন প্রতিষ্ঠার কাজ করবেন? জোরে বলেন, জোরে বলেন। জমিন কার? আইন চলবে কার? জমিন কার?
গণবিপ্লব, এই দেশে রাসূলুল্লাহর উম্মতরা রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য, আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আগামীর দিনে দাওয়াতের মাধ্যমে যদি প্রয়োজন হয় রক্ত এবং জীবনের বিনিময়ে আরেকটি ইসলামী বিপ্লব কায়েমের জন্য প্রস্তুতি নিতে হবে। মসজিদে মাদ্রাসায় যেমন কোরআন থাকবে, তেমনি সমাজ এবং রাষ্ট্র পরিচালনায়ও আল্লাহর কোরআনের আইন থাকতে হবে। আল্লাহর নবী সেটাই করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন আমার আইনের বাস্তবায়ন ঘটাও। আল্লাহ কোরআনে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের যাদেরকে কোরআন দিয়েছি তোমরা শ্রেষ্ঠ জাতি। কি জাতি? দেখছেন এরা সাহস করে কইতে পারলো না এরা যে শ্রেষ্ঠ জাতি। আমরা কিসের জাতি? আল্লাহর ভাষায় কুনতুম খায়রা, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সর্বোত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য বের করা হয়েছে। কি দায়িত্ব তোমাদের? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। এবার আপনারা আমাকে বলেন, আমাদের এই সমাজে, আমাদের এই রাষ্ট্রে ইসলামকে, কোরআনকে আমরা কি আদেশের জায়গায় নিতে পেরেছি, নাকি এখনো অনুরোধ করতে হয়? কথা বের হয় না কেন এখন? উদাহরণ দিলে বুঝবেন। এই যে পাঠ্যপুস্তকের মধ্যে বান্দরের গোষ্ঠী বান্দ্রামি ঢুকে গেল, এরপরে ইউনূস সাহেব আসার পর থেকে আলেমুলামারা বলেই যাচ্ছেন এখানে আলেমুলামাদের প্রতিনিধি ঢুকান। এই যে আমরা বলার সময় বলি মাননীয় সরকার দয়া করে এটা করার অনুরোধ রইল, আমরা কি সরকারকে আদেশ দিয়ে বলতে পারি না অনুরোধ করি? কথা বলছেন না কেন? আপনার এলাকায় অন্যায় চলছে, অপরাধ চলছে, প্রশাসনকে গিয়ে আদেশ করেন, হাই বেটা এটা কর, হ্যাঁ ওসি সাহেব এটা করেন, তো আদেশ করেন না অনুরোধ করেন? জুড়ে বলেন। তাহলে কোরআনে আল্লাহ বললেন ইসলাম থাকবে আদেশের জায়গায়। এটা প্যাসেঞ্জার সিটে নয়, থাকবে কোথায়? ড্রাইভিং সিটে থাকবে কোথায়? এখন আপনারা আমাকে বলেন বাংলাদেশে কি সেই জায়গায় ইসলামকে আমরা নিতে পেরেছি? ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবনে যেদিন আল্লাহর কোরআন আর কোরআনওয়ালা লোকদেরকে ঢুকানো যাবে, অনুরোধ করে নয়, মিনিস্ট্রি থেকে, সচিবালয় থেকে আদেশ করে করে বাংলাদেশের অন্যায় আর অপরাধকে বন্ধ করে দেওয়া হবে। এই জন্য ইসলামকে আদেশের মাকামে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে হবে। বাংলাদেশে ৬৮,০০০ গ্রাম আছে। ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ হুজুর যদি একই দিনে আলোচনা করেন, ওয়াজ করেন, বয়ান করেন, মানুষকে বুঝান, নারীরা পর্দায় থাকেন, ভাইরা ঘুষ ছাড়েন, দুর্নীতি ছাড়েন, কি মনে হয় ওয়াজে ১০০ ভাগ মানুষ ভালো হয়ে যাবে? শতকরা কয়েক % ভালো হবে, সামষ্টিকভাবে ভালো। সবাই নামাজ আদায় করবেন, নামাজের ১ ঘন্টা ওয়াজ কোরআন দিয়ে হাদিস দিয়া করলাম, আপনাদের কি মনে হয় সবাই চলে যাবে? আমার দেশে এমন বহুত ফজর আলী আছে যাদের ফজর কোনো দিনও হয় না। কথা বুঝেন নাই? তার নাম ফজর আলী, ঘুম থেকে উঠে দুপুর 12টায়। ফজর আলীর ফজর নাই। অনেক মানুষের নাম ইমান আলী, তার ইমান। অনেক মানুষের নাম কুরবান আলী, কুরবানি দেয় না। অনেক মানুষের নাম রমজান আলী, রমজান মাসে দুপুর 12টায় গাঞ্জা খায়। কি বলেন, আছে না এরকম? তো আমরা ওয়াজ করে বললাম ভাই নামাজ পড়েন, কিছু মানুষ নামাজি হয়ে যাবে, কিন্তু সবাই। পার্লামেন্টে কোরআনওয়ালা লোকদের থেকে আদেশ আসলো নামাজ না পড়লে বেত লাগানো হবে। বইয়ের চুটে দেখবেন কিভাবে মসজিদে দৌড় মারে। ওই সৌদি আরবের মতো অবস্থা হবে, দোকান খোলা রেখে মসজিদে দৌড় মারবে। তাহলে কি বুঝলেন? ওয়াজ দিয়েও যা হয় না, মাঝে মাঝে সেটা আদেশ করে করে কোরআনকে আদেশের জায়গায় রাখলে পরে সেটা সম্ভব হয়। আর যদি ওই আদেশের জায়গাগুলোতে আলেমুলামারা থাকতেন, ইসলামিস্টরা থাকতেন, বান্দ্রামি শিক্ষা ঢুকতো। শিক্ষা ব্যবস্থার কথা জানেন না আপনারা?
হ্যাঁ, আরে বাপ রে বাপ, কত আমরা ছোটবেলায় কি সুন্দর সুন্দর জিনিস শিখেছি। তুলি দুই হাত করি মোনাজাত, হে রহিম রহমান, কত সুন্দর কবিতা। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় এরা বড় হয়ে কাজে বড় হবে। জাতীয় কবির কত সুন্দর সুন্দর কবিতা ছিল। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল রে চল। কি বিপ্লবী বিপ্লবী কবিতা। আর এখন এই যে গত কয়েক বছরে ঢুকছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। আরে বাপরে বাপ, এইটা যে লিখেছে এ মনে হয় লেখার আগের রাতে কয়েক বোতল খাইছে। আপনার হাসিয়েন না, কেন খাইছে বললাম। এই যে বললো হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, এখানে একজন স্যারও আছেন। এই যে সে লিখলো যারা মাঠে পারে ডিম, এদের নাকি খাড়া দুইটা শিং। আপনারা আমাকে দেখান শিংওয়ালা প্রাণীর ডিম পারে? তো আমি যে তারে বললাম হে কয়েক বোতল খাইছে, আমি কি ভুল বলেছি? শিং আছে এমন কোন প্রাণী ডিম দিতে? মিথ্যা কথা আমাদের বাচ্চাদেরকে শেখানো হয়েছে। তারপরে আলু ভর্তা কিভাবে বানাতে হয়, ডিমবাজি কেমনে করতে হয়, নাটক ফাটক, নাচ গান, আবুল তাবুল শিক্ষা দিয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে ধ্বংস করার অপচেষ্টা করা হয়েছিল। এখন আবার সংস্কারের কথা বলেও এমন এমন লোককে ঢুকানো হয়। আচ্ছা, এদেশে 90% মানুষ মুসলমান। মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থা প্রণয়নের ক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধের বিপরীতে যায় কি যায় না, এটা দেখভাল করার জন্য সেখানে কি কোনো ইসলামিস্ট বা ইসলামী গবেষক বিশেষজ্ঞ রাখা দরকার না? আপনাদের কি মনে হয় দরকার কি না? এটা করার জন্য বলতে বলতে আমরা টায়ার্ড হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। ওই যে আমরা আদেশের জায়গায় নাই, আদেশের জায়গায় ইসলামকে নিতে পারি নাই। যদি নেওয়া হতো তাহলে এই বিবর্তনবাদ, যেটাকে আধুনিক বিজ্ঞান ডাস্টবিনে ফেলে দিয়েছে, ডারউইনের সেই বিবর্তনবাদ তত্ত্ব জাফর ইকবালরা কুড়িয়ে এনে বান্দর থেকে মানুষ হয়েছে ঢুকিয়েছিল, যদি ইসলাম আদেশের জায়গায় থাকতো এই অশিক্ষা কুশিক্ষার জন্য অনুরোধ করা লাগতো না, অশিক্ষা কুশিক্ষাকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দেওয়া হতো। তাহলে শেষ কথা হলো, আজকে আল্লাহর কোরআন যে শোনালাম, কোরআন হলো এটা প্রিন্টেড কোরআন, আর আমার নবী হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। তিনি যেমন কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন শুনিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, তেমনি তিনি এই কোরআনের আলোকে একটি সমাজ, একটি রাষ্ট্র গঠন করেছিলেন। আমরা রাসূলুল্লাহর উম্মত হিসাবে আমরাও এই কোরআন তিলাওয়াত করব, কোরআন পড়ব, বুঝব, কোরআনের রঙে রঙিন হব, এবং রাসূলুল্লাহ যেভাবে কোরআনের আদর্শ বাস্তবায়ন করেছেন আমরাও কোরআনের আদর্শ বাস্তবায়নের জন্য সবাই আমরা প্রাণপণে চেষ্টা করব। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন, বলেন আমিন। মাহফিল কমিটির সভাপতি সাহেবের বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে অনুমতি পেলে আমরা মোনাজাত করে ফেলবো ইনশাআল্লাহ। 2 মিনিট একটু কথা বলতে। জি জি, বসেন।